সম্মানিত দর্শকবৃন্দু, আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি 33 শতাংশ জমির মধ্যে আলু লাগাইছি, আলু রোপণ করছি। এখানে 33 শতাংশ জমি। এই জমিটার মধ্যে আমি আলু লাগাইছি শানশান জাতের একটা আলু। এটা 1 একরে 8 টন আর কি, 8,000 কেজি। 1 একর 100 শতাংশ জমিতে 8,000 কেজি হওয়ার কথা। তো এটা খুব উন্নত জাতের একটা বীজ, আর দামও এখন অনেক। এটা বর্তমান কেজি চলতেছে 120 টাকা। বীজের আলু 120 টাকা কেজি চলতেছে। আমি এখানে 455 কেজি আলু রোপণ করা হয়েছে আমার এখানে। তো 33 শতাংশ জমি আমার অবশ্য। তো আজকেই আমি আলুটা রোপণ করছি, করে এই জমিটাতে আমি আগাছা মুক্ত করার জন্য আর কি ওষুধ স্প্রে করতেছি। তো এখানে দেখেন ভাই, আমার নিজের জমি, আমি নিজেই কর্ম করতেছি। আমি আসলে পাশাপাশি একটা চাকরি করি একটা কোম্পানিতে, একটা সুনামধন্য কোম্পানিতে চাকরি করি। তো আমি আজকে ছুটিতে আসছি। ছুটিতে এসে আসলে আমরা যারা কৃষিকাজ করি, পাশাপাশি চাকরি করি, আমাদের আসলে ছুটি তেমন হয় না। আমি বাড়িতে এসেই এই দেখেন কাজে নেমে পড়ছি। কারণ হচ্ছে এই কাজগুলো আমি আরেকজনকে দিয়ে করাইতে পারতাম, কিন্তু নিজের কাজ নিজেই করি। সন্ধ্যা হয়ে যাচ্ছে, তারপরেও নিজের কাজ নিজেই করতেছি। তো এখানে আমার কীটনাশক ব্যবহার করতেছি, যাতে ঘাস না উঠে, ঘাসটা বড় হয়ে না উঠতে পারে। কারণ এখন যে কৃষিতে যে খরচ, প্রচুর পরিমাণ খরচ। দেখুন, আপনারা হিসাব করে দেখেন, এখানে আমি 455 কেজি বীজ রোপণ করছি। এই বীজটা, যদিও আমি গত বছর বীজটা কিনে রাখছি, এই জন্য আমি অনেকটা সেভ হয়েছি। কিন্তু যদি আমি এই বীজটা 120 টাকা করে কেজি ধরে কিনতাম, তাহলে এখানে আমার কত টাকা খরচ হইতো সেটা চিন্তা করে দেখবেন। কিন্তু আমি আসলে আলহামদুলিল্লাহ, গত বছর আমি এই প্ল্যানটা করছিলাম যে আমি এবার আলু রোপণ করব। তো এই জন্য আমি বীজটা আগেই কিনে রাখছিলাম। বীজটা আগে কিনে রাখার জন্য আমার সুবিধাটা হয়েছে আর কি, আমি রোপণ করতে পারছি। নইলে এই বাজারে 455 কেজি আলু কিনা, 120 টাকা কেজি আলু কিনা আসলে অনেক টাফ। একটা কৃষক আসলে সে কত টাকা নিয়ে চাষাবাদ করতে নামবে? এখন এইখানে অনেক টাকা লাগে। এই যে সার, হাল চাষ, কৃষিতে আপনার কৃষি শ্রমিকদের মজুরি, অনেক টাকা লাগে। তো এত টাকা দিয়ে চাষাবাদ করা আসলেই কষ্টকর। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি আমার এখানে ফসল দেয়, ভালো ফসল পাই, তাহলে ইনশাল্লাহ ভালো কিছু আশা করা যায়। আর আল্লাহ যদি দেয়, তাহলেই মানে ভালো কিছু আশা করা যায়। এখন যদি আবার ধরা খাই, কারণ অনেক টাকা খরচ হয়েছে এখানে আমার, ধরা খেলেই তো আসলে সমস্যা। কিন্তু দোয়া করবেন আমার কৃষিতে যেন আমি সফল হতে পারি, এই জমিটা থেকে যেন আমি ভালো একটা প্রফিট করতে পারি। সবাই দোয়া করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আসলে আমি প্রফেশনাল ইউটিউবার না যে আমার আসলে ভিডিওগুলো ভালো হবে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।